কাউকে নেব না, আমরা যাব, বুঝেছো? দাদুকেও না? না, দাদুকেও নেব না। কালকে তোমরা মাথাটা এদিকে করে বসো। কালকে তোমরা ঘুমিয়ে পড়ার পরে দেখি দাদু তখনও জেগে আছে, দাদু বাদ। রনি আঙ্কেলকে নেব না, রানী আঙ্কেল ভীষণ দুষ্ট। জানো তো, রানী আঙ্কেল একদিন মাকে খুব বকছিল, খালি বলছিল টাকা দাও টাকা দাও টাকা দাও। থাকো সব কথা, বড়দের সম্পর্কে এরকম কথা বলতে হয় না। আচ্ছা তাহলে আমরা কোথায় যাব? ভিক্টোরিয়া? ভিক্টোরিয়া, ওকে। ভিক্টোরিয়া গিয়ে আমরা লুকোচুরি খেলবো আর আইসক্রিম খাবো। তুমি খাবে তো আইসক্রিম নাকি? আমি অরেঞ্জ। আমি বাবা চকোবার খাবো, যে যার ফেভারিট আইসক্রিম। ঠিক আছে? হাই। হ্যালো। আমরা বেড়াতে যাচ্ছি, তোমাকে নিয়ে যাব না। কোথায় যাচ্ছ তোমরা? আরে কোথাও না, এই আশেপাশে। আপনি নিয়ে যাচ্ছেন ওকে? হ্যাঁ, কেন? সাবধানে নিয়ে যাবেন ওকে। কেন সাবধানে কেন? ও যে আপনার সাথে বেরোচ্ছে, বাড়ির সকলে জানে তো? হ্যাঁ, আমি সবার পারমিশন নিয়েই ওদের নিয়ে যাব। তুমি হঠাৎ এই কথা জিজ্ঞেস করছো আমাকে? কিছু না, চলি। কি হলো, দেরি হচ্ছে না? চলো। চল। অভি, অভি। ও মা, হ্যাঁ বলো। দেখ, পারমিতা আমাকে সবকিছু বলেছে। কি বলেছে মা? সময় তো কখনো থেমে থাকে না বাবা। বৌমা চলে যাওয়ার পর তুই যেভাবে দিন কাটাচ্ছিস, এভাবে থাকলে তো তুইও একদিন হারিয়ে যাবি। কেন কেন তুই নিজেকে তো কষ্ট দিচ্ছিস বলতো? আমার কষ্ট কোথায় মা? আমি তো বেশ ভালোই আছি। ভালো আছিস? একে কি ভালো থাকা বলে? তুই নিজের দিকে একবার তাকিয়ে দেখ তো, অন্তত ছেলে মেয়ে দুটোর কথা অন্তত ভাব। ভাবি মা, আমি সব সময় ভাবি, কিন্তু ভেবে কোনো কুল কিনারা করতে পারি না। যে আসলে সাগরিকা যে গুরু দায়িত্ব আমার উপরে দিয়ে গেছে। দেখ, ওদের একজন সঙ্গীর খুব দরকার, এমন একজন যে ওদের বন্ধুও হবে আবার অভিভাবকও। কিন্তু অদ্ভুত কথা বলছো মা। অদ্ভুত কেন বলছি? অদ্ভুত মনে করলে অদ্ভুত। এই যে বৌমা এতদিন হলো চলে গেছে, এর মধ্যে একদিনও তুই ছেলে মেয়ে দুটোর সঙ্গে একটু গল্প করেছিস, কথা বলেছিস ভালো করে? কেন ওরা চুপচাপ হয়ে গেল? আমরা কি করতে পেরেছি ওদের জন্য? না রে অভি, আমরা কিন্তু কেউই ওদের বুঝতে পারিনি। পারমিতা না থাকলে ওদের যে কি হতো তা একমাত্র ঈশ্বরই জানেন। তুমি ঠিক বলেছো মা, একদম ঠিক বলেছো। পারমিতা যেভাবে ওদের কাছে টেনে নিয়েছে, আমার অসুস্থতার সময় সেবা করেছে, কিন্তু কিন্তু তার মানে তো এটা নয় যে। তাহলে মানেটা কি? তাহলে জীবনের মানেটা কি তুই আমাকে বুঝিয়ে দে না, বুঝিয়ে দে। দেখ অভি, আমাদের বয়স হয়েছে, আমাদের চলার রাস্তাও প্রায় শেষ, কিন্তু তোর সামনে তো অনেকটা পথ বাকি। তুই যদি সবার থেকে নিজেকে আড়াল করে দিস, তাহলে তুই এতটা পথ চলবি কি করে? দেখো মা, আমার জীবনের প্রথম আর শেষ কথা ছিল সাগরিকা। পারমিতা আমার জন্য যেটা করেছে তার জন্য আমি নিশ্চয়ই ওর কাছে কৃতজ্ঞ, কিন্তু তুমি যেভাবে চাইছো আমি সেভাবে আমার জীবনটাকে সাজাতে পারবো না। আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। কিন্তু পারমিতা তো তোকে। আমি শুনতে চাই না, প্লিজ।
জানতাম আমি, জানতাম সংসারের সব সত্যি কথা তুই তো জানাবার জন্য উদ্গ্রীব হয়েছিলিস। হ্যাঁ ছিলাম, আর থাকবো নাই বা কেন বলতো? থাকবো নাই বা কেন? একটা মিথ্যের ভিতের উপর আমি একটা সম্পর্ক করে তুলবো, অন্য কেউ অন্য কোনোভাবে সত্যিটা প্রকাশ করে দেবে, সেটা আমি হতে দেবো না। মা, অর্ণবকে সব কথা বলে আমি কোনো ভুল করিনি। নিজের বিবেকের কাছে তো আমি পরিষ্কার আছি। ছেলেটা তো তারপর থেকে একবারও নাই বাইলো মা, নাই বাইলো, তাতে কি ক্ষতি হয়ে গেল? আর নতুন করে আমাদের কে কি ক্ষতি করবে বলো তো? এসব থেকে শুনি, এসব থেকে শুনে যাচ্ছে অর্ণব এলো না, অর্ণব এলো না। কি কি হলো তাতে? মহাভারত অশুদ্ধ হয়ে গেল নাকি? তুমি মরে গেলে, আমি মরে গেলাম? এতদিন কি একা থাকিনি আমরা? জান, একা থাকার কি যন্ত্রণা সেটা আমার থেকে ভালো আর কেউ বুঝবে না। আর তাই জন্য তোর জন্য আমার চিন্তা হয়, আমার ভয় হয়। আমার মতো তোকেও যেন সারাটা জীবন একা না কাটাতে হয় চান। তাই যদি হয় তো হবে মা। সত্যিটা বলার দরকার ছিল, আমি আমার কাজ করেছি। এরপর যা হবে তুমি কি চাও আমি জীবনের এই কঠিন সত্যিটাকে লুকিয়ে রেখে? সবকিছুর একটা সময় অসময় আছে চান। ছেলেটা এসেছিল তোর মনের কথা জানতে, আর তুই তাকে জীবন বৃত্তান্ত শোনাতে শুরু করলি। একটু ভেবে দেখো তোমা, সত্যি কি খুব ভুল করেছি? আচ্ছা, আমি মানে তো শুধুমাত্র আমার এই উপরের খোলসটা না, তাই না? আমার ভেতরটাও তো। যাকে বাদ দাও, খন্নার এসব কথা। ও বাড়িতে যা চলছে। অভিষেক কেমন আছে রে? ইমপ্রুভিং, আগের চেয়ে অনেক বেটার। তাও এখনো মাঝে মাঝে হ্যালুসিনেট করে। সাগর সাগর বলে। আসলে সাগরিকাকে ওরা সবাই খুব ভালোবাসতো। জানো মা, রিমি, শান, এদের মুখের দিকে তাকাতে পারছি না। সবটা বোঝার বয়স ওদের এখনো হয়নি, অথচ চোখে মুখে অজস্র প্রশ্ন, প্রকাশ করা ভাষা খুঁজে বেড়াচ্ছে। ওদের নিয়ে বসি, নানান কথা, একদম বাগডুম, এই গল্প সেই গল্প ওরা ভুলিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু ওদের মুখ দেখে পরিষ্কার বুঝতে পারি যে ওদের একটু ভালো লাগছে না এসব শুনতে। আমি বা কি করি বলো? আমি ওদের কি করে বোঝাই যে ওদের ভালো লাগার মতো গল্প আর নেই আমার কাছে? কি কষ্ট না মা, বলে বোঝাতে পারবো না। বুঝতে পারছি। একটা মৃত্যু পুরো পরিবেশটাকে, পরিস্থিতিটাকে এত বদলে দিতে পারে। সবটা যেন কেমন উলটপালট হয়ে গেছে। এমনকি রনিটা পর্যন্ত কিরকম বদলে গেছে। সারাক্ষণ চুপচাপ একা ঘরে বসে থাকে, কারোর সঙ্গে কথা বলে না। জেঠুমনি কি হয়েছে? কমন সুঠাম মানুষটা সেদিন দেখে এটা লাঠি হাতে। তুই কিন্তু বড্ড জড়িয়ে পড়ছিস চাঁদ।
ঠিকই বলেছ, হয়তো সত্যিই জড়িয়ে পড়ছি। না, হয়তো কেন বলবো, না গো মা, হয়তো না, সত্যি সত্যি সেনগুপ্ত পরিবারের সাথে আমি একটু একটু করে আস্তে আস্তে জড়িয়ে পড়ছি। আসলে কি বলতো, এতদিন হয়ে গেল তো একই ছাদের তলায় সবাই একসাথে, এটা এটা স্বাভাবিক তাই না? এরকম হয়। তুই চলে আয়। না মা, এক্ষুনি তো আসা হবে না, তবে আমি ফিরে আসবো কিছুদিনের মধ্যে। আমাকে নিয়ে তুমি ভেবো না। সেই তো, তোকে নিয়ে কেন ভাববো বলতো? ভাববো তো পাড়ার কাজলা দিদিকে নিয়ে। যাক, তুই তাহলে হাসলি। আমি তো ভাবলাম তুই হাসতেই ভুলে গেছিস। হ্যাঁ গো মা, সত্যি হাসতে ভুলে গেছি। হাসবই বা কি করে, এই তো জীবন। আত্মপরিচয়টা জানতে এতটা সময় কেটে গেল। ভেবেছিলাম আমার চারপাশের মানুষগুলোর থেকে একটু অন্যরকম, একটু আলাদা। আমার ভুলটা ভেঙে দিয়েছ। তুই তাহলে এখনো অন্যদের জন্য ভাবছিস? ভাবতে চাইছি কোথায়, ভাবতে চাইছি না তো, মনে পড়ে যাচ্ছে। কি করব, কি বড় ভুলটাই না আমি করতে চলেছিলাম না। এই মানুষটাকে ঘিরে দেখ, ওর হয়তো কোনো কাজ পড়ে গেছে। হ্যাঁ, কাজ ডেফিনেটলি, ওয়াই নট। কিসের কাজ বলো তো? কোথায় কাজ, কোথায় এমন কাজ যেখান থেকে একটা ফোন করা যায় না? কেন বোকা বোকা সান্ত্বনা আমাকে দিচ্ছ তুমি বলো তো? আমি 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 কি করে এই ভুলটা করলাম? তুই কোনো ভুল করিসনি রে। করেছি তো, করেছি না? বিশ্বাস করেছি না অন্যকে? বিশ্বাস করেছি।